সুপ্রভাত সবাইকে। আজকের দিনটা তোমাদের সবাইকার খুব ভালো কাটুক। সকালবেলায় আমি ঘুম থেকে উঠেই আগে ব্রাশ করে চা চাপিয়ে দিয়েছি। চা ওদিকে হচ্ছে আর এদিকে আমি বোতলগুলো ফাঁকা আছে, জলও ভরে নিচ্ছি। চা আমার হয়ে গেছে। আমি রুটি বিস্কুট আর চা নিয়ে বসে পড়েছি। চাটা খেয়ে ছেলেকে স্কুল যাবে আজকে, তুলে ওকে তৈরি করব। ছেলে আমার স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। বড় ছেলে আজকে আমার স্কুল দিতে যাবে। আজকে আমার একটু কাজটা কমে গেছে, যেহেতু ওর আজকে ছুটি, তাই ওকেই বললাম তুই স্কুলে দিয়ে আয়। আজকে আমার টিফিন করে দেওয়া হয়নি ওকে, তাই ও টিফিন কিনতে যাচ্ছে দোকানে। এদিকে বড় ছেলেও নিচে নেমে গেছে, গাড়ি বের করছে ভাইকে স্কুলে দিয়ে আসবে বলে। তা ওরা বেরিয়ে যাওয়ার পর আমি আমার প্রতিদিনের কাজে হাত দিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে কি, আমি প্রতিদিনই ঘর দুয়ার ঝাড়াঝুড়ি করি, কারণ প্রচুর ধুলো পড়ে। আর ধুলোর ব্যাপারটা আমি একদমই সহ্য করতে পারি না, আমার ঠিক ভালো লাগে না। রেগুলার ঝাড়া পোছা করে ঘর টিপটপ রাখতে আমার খুব ভালো লাগে। তো ঘর গোছানোর পর চান সেরে আমি পুজোটাও সেরে নিলাম। পুজো দেওয়াও আমার শেষ হয়ে গেছে। এবার আমি দুপুরের খাবার খেয়ে রেস্ট নেব। শুতে যাওয়ার আগে জামা কাপড়গুলো তুলতে এলাম, কারণ মেঘ মেঘ করেছে, বৃষ্টিতে কখন ভিজে যাবে তার নেই ঠিক। সকাল থেকে যা রোদ দিয়েছিল, আমার জামা কাপড়গুলো শুকিয়ে একদম পাপড় হয়ে গেছে। রেস্ট নিয়ে বিকেল 4টের সময় চলে এসেছি আমার ছেলের স্কুলের সামনে, কারণ ছেলের ছুটির টাইম হয়ে গেছে। আমি ওয়েট করছি, ও বেরোলেই আমি ওকে নিয়ে বাড়ি চলে যাব। তো বিকেলবেলায় আমি একটু মাছের দোকানে চলে এলাম। তো সেরকম কিছু মাছ নেই, তাই ইলিশ মাছটা দেখছি। ইলিশ মাছটা যেহেতু আমি খেতে ভালোবাসি, এই ইলিশ মাছ কিনে আমি বাড়ি চলে যাব। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।